মধুশ্রীকে চাবিটা পেয়ে দিয়েছিল। ওই স্যার ওই মানে মিসেস কুহেলি চ্যাটার্জি। এসবের মানে কি? এর মানের উত্তর দেওয়ার দায় শিবু স্যার তোমার। আমি যা বলেছি সত্যি বলেছি। তুমিও জানো, কোহেলি ম্যাডামও জানেন। দরকার হলে আমি চাবিওয়ালাকে হাজির করে দিতে পারি। মধুশ্রী, আমি প্রফেশনাল, যে টাকা দেবে আমি তার। শিবুদা, তাছাড়া আগে নিজে বাঁচলে ভাবেন না। আমি যদি এই কথাগুলো না বলতাম তাহলে আয়ুষ দাদা আমাকে জেলে ভরে দিত। এটা আমি কি করে চাই বলো? তুতুল, আমাকে এই অভিনয়টা করতে হয়েছে কারণ আমি মধুশ্রীর এই বদমাইশিটা চিরকালের মতো বন্ধ করে দিতে চেয়েছি। এটা হলো বাইরের কারণ, আর ভেতরের কারণ হলো আমি আমার কাকা আর কাকিমণির মুখোশটা চিরকালের মতো, চিরদিনের মতো খুলে দিতে চেয়েছি। এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, আর আমি এই চান্সটা মিস করতে চাইনি তুতুল। এবার মাম্মা, তুমি ডিসাইড করো, কাকা আর কাকিমণির কি এ বাড়িতে আর থাকা উচিত? না, থাকা উচিত না। ওরা চলে যাক এ বাড়ি ছেড়ে। কারণ তোমরা আমাদের বাবা মা, আমার ভাবতেও ঘেন্না করে। আই হেট ইউ। তুমি একজন ভালো অভিনেতা আয়ুষ, অভিনয় তোমার প্রফেশন, তাই তুমি অভিনয় করেছো। কিন্তু আমি তো অভিনেত্রী নই, অভিনয় আমার পেশাও নয়। আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে আমার সেন্টিমেন্টের দাম আছে। তাই আমাকে যখন এই বাড়ি থেকে মিথ্যে বদনামে, চোর বদনামে বেরিয়ে যেতে হয়েছে, তখন আমি আর এ বাড়িতে ফিরে আসবো না। আমাকে মাফ করো। তুতুল, তুমি এরকম করে বলো না। ও তো আমাদের কারোর সামনে এই কথাটা ফাঁস করেনি। ওটা ওর ব্যাপার পিসুমণি, আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার ব্যাপার। তুতুল, না আয়ুষ, এরপরে আর হয় না। তুতুল মা, এরকম ভুল করিস না মা। হ্যাঁ তুতুল, তুতুল আমাদের ছেড়ে যাস না মা, আমাদের ছেড়ে যাস না। সরি বড় মা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুতুল, তুমি যেও না। জি মাম্মা, এইভাবে আমাকে অপরাধী করো না প্লিজ। কি তুই যাবি না দিদিয়া? তোমরা যদি না যাও তাহলে আমাকে একাকেই। তুতুল, যাস না মা। তুতুল, দেখো, আমি যা করেছি তোমার সম্মানের কথা ভেবেই করেছি। হয়তো যেটা করেছি সেটা তোমার সাথে ডিসকাস করে করিনি, সেটা আমার ভুল হয়েছে, আমি মানছি সেটা আমার ভুল হয়েছে, কিন্তু তাই জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না।
বললাম যে আর হয় না, আসছি। তুতুল, তুতুল মা আমার, তুতুল। শোনো তোমরা শোনো, পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার, বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, তুমি একজন ভালো অভিনেতা আয়ুষ। অভিনয় তোমার প্রফেশন, তাই তুমি অভিনয় করেছো। কিন্তু আমি তো অভিনেত্রী নই। অভিনয় আমার পেশাও নয়। আমি একজন সাধারণ মানুষ। আমার কাছে আমার সেন্টিমেন্টের দাম আছে। তাই আমাকে যখন এই বাড়ি থেকে মিথ্যে বদনামে, চোর বদনামে বেরিয়ে যেতে হয়েছে, তখন আমি আর এ বাড়িতে ফিরে আসবো না। আমাকে মাফ করো। দেখো আমি যা করেছি তোমার সম্মানের কথা ভেবেই করেছি। হয়তো যেটা করেছি সেটা তোমার সাথে ডিসকাস করে করি। সেটা আমার ভুল হয়েছে। আমি মানছি সেটা আমার ভুল হয়েছে, কিন্তু তাই জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। বললাম যে আর হয় না, আসছি। আসবো। ডোডো, আমরা এসেছি তোর সঙ্গে একটু কথা বলতে। বাবা আছি, কথা আছে ডোডো। তুই কাল নিজে যাবি তুতুলদের বাড়িতে, আর গিয়ে ওকে নিয়ে আসবি। না মানে আমরাও যেতে পারতাম ঠিকই, তো তুতুল এত অভিমানী মেয়ে না, আমরা গেলেও আমাদের সঙ্গে আসবে না রে। তুই পারবি, একমাত্র তুই পারবি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে। ইম্পসিবল। মানে আরে এটা কি রাগ করে বসে থাকার সময় নাকি ডোডো? হ্যাঁ, এখন না গেলে কবে যাবি তুই? তাছাড়া দোষ তো তোর। দোষ আমার নয়, তুই মেয়েটাকে কম কষ্ট দিয়েছিস বল? না বুঝলাম, ওই পুরোটাই তোর একটা প্ল্যান ছিল, একটা স্ট্র্যাটেজি ছিল, তাই তো? কিন্তু সেটা তো তুই ওর সঙ্গে ডিসকাস করে করতে পারতিস না? হ্যাঁ, তুমি আমাদের না বলতে পারো, কিন্তু যাকে নিয়ে ঘটনা তাকে তো তোমার জানানো উচিত ছিল বাবা। আমি কোনো অন্যায় করিনি বাবা। আমি হয়তো একটা ছোট্ট ভুল করেছিলাম, কিন্তু কোনো অন্যায় আমি করিনি। ডোডো, এক্ষুনি তুই তোর নিজের মুখে বললি তো যে একটা ছোট্ট ভুল তুই করেছিলি। তাই যদি হয় বাবা, তাহলে ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসতে তোর আপত্তিটা কোথায়? আছে, আপত্তি আছে। ডোডো, না তুমি এইভাবে অশান্তিটা জিয়ে রাখতে পারো না বাবা, এতে কারুর ভালো হবে না। এই সবে মাত্র আমরা একটা অশান্তির হাত থেকে রেহাই পেয়েছি, এর ওপর তুমি যদি আরো একটা অশান্তিকে ইনভাইট করে আনো, তাহলে আমরা কি করে বাঁচি বলো তো? বাবা, আমি সবার সামনে, মধুশ্রীর সামনে, কাকামণির সামনে, কাকিমণির সামনে স্বীকার করেছিলাম যে আমি একটা ভুল করেছি। আমি ওই অ্যাক্টিংটা ইচ্ছা করে করেছিলাম, স্ট্র্যাটেজিক্যালি করেছিলাম, যাতে সত্যিটা বের হয়। তোমার কি মনে হয় তুতুল সেটা শোনেনি না বোঝেনি? তুই একটা কথা কেন ভুলে যাচ্ছিস ডোডো?
এটার আগে একটা বড় এপিসোড ঘটে গেছে, সেখানে তুতুলকে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। ভুলে যাচ্ছিস তুই? টোটো টোটো, তুতুল একটা বাচ্চা মেয়ে, ছেলে মানুষ, কি এমন বয়স ওর বলতো? এইটুকু অভিমান ওর হতে নেই? তোর তো দায়িত্ব ওর কাছে গিয়ে ওর অভিমানটা ভাগিয়ে ওকে এখানে ফেরত নিয়ে আসা। আর সেটা করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? হয়ে যাবে মা, অশুদ্ধ হয়ে যাবে। তুমি তোমার ছেলেকে চেনো, আমি তা কখনো করবো না। তোরও এটা জেদ করে বসে থাকার সময় নয়, এভাবে জেদ করে বসে থাকতে নেই। আমি জেদ করছি না বাবা, এটা আমার সম্মানের প্রশ্ন। চোখে